নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জেলা জুড়ে শুরু হলো সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন জেলা পরিষদে। এখন আসছি বিস্তারিত খবরে। প্রায় 50 বছর পর রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম। সেমিস্টার পদ্ধতিতে ওএমআর শিটে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জেলা শহর রাজ্যের সর্বত্রই নির্বিঘ্নে সমাপ্ত হলো প্রথম দিনের পরীক্ষা। সেই চিত্রই ফুটে উঠল চুঁচুড়ার ডাফ উচ্চ বিদ্যালয়ে। 50 বছর পর সোমবার নতুন নিয়ম, সেমিস্টার পদ্ধতিতে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হুগলির 111টি কেন্দ্রে এদিন নির্বিঘ্নেই সমাপ্ত হয়েছে প্রথম ভাষার পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও প্রথম দিন 9টা থেকেই পরীক্ষা কেন্দ্রগুলির গেট খুলে দেওয়া হয়। 11:30টায় পরীক্ষা শেষ হয়। হুগলিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 37,602 জন। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানান, বিগত বছরগুলির মতো এবারও জেলায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। মোট ছাত্রীর সংখ্যা 21,948 এবং ছাত্র 15,654 জন। প্রথম হচ্ছে সারা ভারতবর্ষে প্রথম ওএমআর শিটে উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকার করে দেখালো এবং সেটা যারা হায়ার সেকেন্ডারি কাউন্সিল আছে তারা নির্বিঘ্নে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। হুগলি জেলায় 37,602 জন পরীক্ষার্থী, তার মধ্যে পুরুষ আছে 15,654 জন আর মহিলা আছে 21,948 জন এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হচ্ছে 111টা হয়েছে সারা জেলায় এবং এই সারা জেলারই পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে। দুটি ছাত্র এবং ছাত্রী অসুস্থ ছিল, একজন আরামবাগ হাসপাতাল থেকে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল, স্নেক্স বাইট খেয়েছিল মেঘা দাস, আর একজন হচ্ছে প্রতিম হেমব্রম দমদমা হাই স্কুলের ছাত্র, সেকেও চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল থেকে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রচণ্ড উপকারী, কারণ আগামী দিনে যে যা ওএমআর শিটে চাকরির পরীক্ষাগুলো তার দিতে হবে, সুতরাং ওএমআর শিটে একটা পরীক্ষা তাদের একটা অভিজ্ঞতা হচ্ছে। যদিও এখানে নেগেটিভিটিটা নেই এর মধ্যে, কিন্তু একটা সময় থাকবে, তবুও তার অভিজ্ঞতা হচ্ছে যারা ওএমআর শিটে কীরকম করে পরীক্ষা দেবো, ভবিষ্যতে চাকরির পরীক্ষাগুলো তাদের উচ্চশিক্ষার পর যারা অ্যাটেন্ড করবে বা পরীক্ষাগুলো বসবে যারা, তাদের পক্ষে এটা একটা সুন্দর অভিজ্ঞতা। আগে থেকেই শরীর খারাপ থাকায় পান্ডুয়ার দমদমা হাই স্কুলের ছাত্র প্রতিম হেমব্রম চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল এবং সাপে কামরানয় বসন্তপুর হাই স্কুলের ছাত্রী মেঘা দাস আরামবাগ হাসপাতালে ভর্তি থেকে পরীক্ষা দিয়েছে। এদিন পরীক্ষা শেষে হুগলির ডাফ হাই স্কুল থেকে হাসি মুখেই বেরিয়ে আসে ছাত্রছাত্রীরা। সকলেই জানায় নতুন নিয়ম একটু অন্যরকম ছিল, কিন্তু পরীক্ষা ভালোই হয়েছে। মোটামুটি কি সমস্ত অ্যান্সার দিতে পেরেছো? সমস্ত উত্তর দিতে পেরেছো? ওএমআর শিটে কেমন লাগছে? ভালো। কেমন কোশ্চেন এসেছিল? ভালো। কেমন ছিল? কোশ্চেন কি কমন ছিল? প্রথম সেমিস্টার কোনো সমস্যা হয়েছে? যদিও অভিভাবকদের কেউ কেউ নতুন নিয়মে নিজের ছেলে মেয়ের পরীক্ষা হওয়ায় কিছুটা ভয়েই ছিলেন। একটু তো ভুল হবে, সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো আগে যেটা ছিল সেটাই ভালো ছিল আমার মতে। কিন্তু আগামী দিনে তো কম্পিটিটর এক্সামের ক্ষেত্রে মেয়ের সুবিধা হবে। হ্যাঁ, সেটা তো ওটা অভ্যেসও হয়ে যাচ্ছে, একদিকে ভালোও যেমন হচ্ছে খারাপটাও রয়েছে। আগেরটা হলে বেশি ওরা কমফোর্টেবলভাবে পরীক্ষা দিত, আর ভালোটা বলবো যে ভবিষ্যতে ওরা পরীক্ষা দিতে গেলে ওদের অসুবিধা হবে।
এই স্কুলের প্রধান শিক্ষক জানান, ডাফ হাই স্কুল ছিল মেন ভেন্যু, তার আওতায় আরো 5টি স্কুল ছিল। মোট 6টি স্কুলের ছাত্রছাত্রী ডাফ হাই স্কুলে এদিন উচ্চ মাধ্যমিক দিয়েছে। হ্যাঁ, কাউন্সিলের একটা অভূতপূর্ব এবং চ্যালেঞ্জিং ডিসিশান, সেটা এবছর আমরা করতে চলেছি। শুরু হয়ে গেছে আজকের থেকে, 8ই সেপ্টেম্বর থেকে আমাদের এই উচ্চ মাধ্যমিক 2026 সেমেস্টার 3 এটা শুরু হয়ে গেছে এবং প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে সুন্দরভাবে, সাকসেসফুলি অ্যান্ড স্মুথলি। প্রত্যেকটা ভেন্যু আমি মেন ভেন্যু 2103 মেন ভেন্যুর আন্ডারে আমার 5টা সাব ভেন্যু আছে। 5টা সাব ভেন্যুতে পরীক্ষা স্মুথলি অ্যান্ড সাকসেসফুলি কন্ডাক্ট হয়েছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম এইভাবে সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হচ্ছে এবং OMR বেসিক সিটের পরীক্ষা হচ্ছে। তাদের কাছে এটা নতুন, স্টুডেন্ট লেভেলে এটা একটা অভূতপূর্ব ডিসিশান কাউন্সিলের। আমরা এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি কাউন্সিলের মিটিংয়েও। আমাদের প্রেসিডেন্ট সাহেব বারবার বলেছেন এটা একটা চ্যালেঞ্জ এবং আমাদেরকে সুন্দরভাবে সাকসেসফুলি এই পরীক্ষা পদ্ধতি পরিচালনা করতে হবে। সারা দেশের মধ্যে এটা একটা কী বলবো রিমার্কেবল স্কুল লেভেলে OMR সিস্টেমে সেমেস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। যুব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন হুগলি জেলা কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলো জেলা শাসকের কাছে। মূলত 6 দফা দাবিতে এদিনের এই কর্মসূচি পালিত হয়। যুব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা শাসককে স্মারকলিপি প্রদান। মোট 6 দফা দাবিতে এদিন এই স্মারকলিপি প্রদান করা হয় অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের হুগলি জেলা শাখার পক্ষ থেকে। এদিন প্রথমে মিয়ারবের থেকে মিছিল সহযোগে এই সংগঠনের সদস্যরা উপস্থিত হন চুঁচুড়া ঘড়ির মোড়ে। এরপরে সেখানে দাঁড়িয়েই চলে যুব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন স্লোগান। সেখান থেকেই এক প্রতিনিধি দল এরপর জেলা শাসক দপ্তরে পৌঁছন। তাদের দাবি দাওয়াগুলির মধ্যে এদিন মূলত ছিল রাজ্যে রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে, SIR এর নামে প্রকৃত নাগরিকদের নাম বাদ দেওয়া যাবে না, পাশাপাশি সীমাহীন দুর্নীতি এবং ধর্ম বর্ণ ভাষা প্রাদেশিক বিভেদ সহ সাম্প্রদায়িকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৎসহ সমস্ত অ্যাপ বেসড অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। এছাড়াও জেলা সহ সমস্ত সরকারি শূন্য পদে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ করতে হবে সহ মোট 6 দফা দাবিতেই তারা স্মারকলিপি প্রদান করেন। এ প্রসঙ্গে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের হুগলি শাখার সম্পাদক শিমুল বর্মন জানান, আজকে সারা ভারতবর্ষ জুড়ে যুব জীবনের যে একটা কঠিন পরিস্থিতিতে আছে, একদিকে কাজ নেই, বেকারত্ব আজকে হু করে বাড়ছে, তার উপরে যারা নিজেরা কাজ খুঁজে নিচ্ছে বিভিন্ন রাজ্যে, আমরা যাকে পরিযায়ী শ্রমিক বলছি, লকডাউনের পর থেকে এই নামটা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে, সেই পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে জীবনের সুরক্ষা না নিয়ে কাজ করতে যাচ্ছে। সেখানে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি তারা বাংলা ভাষায় কথা বলছে বলে বাংলাদেশি তকমা দিয়ে তাদের উপর আক্রমণ নামিয়ে আনছে। এমনকি এমনও ঘটনা ঘটেছে বুলডোজার দিয়ে বাংলাদেশের বর্ডারে ফেলে দিচ্ছে। এই যে একটা মর্মান্তিক ঘটনা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আজকে নারীদের কোনো নিরাপত্তা নেই। আরজিকর থেকে শুরু করে সারা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে নারীদের উপর ধর্ষণ হচ্ছে, শিশু থেকে বৃদ্ধা কেউ বাদ যাচ্ছে না। এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি এই নারী ধর্ষণের ঘটনাগুলোতে দোষীরা কেমনভাবে আড়াল হয়ে যাচ্ছে, আরজিকরের তার দৃষ্টান্ত। এর সাথে সাথে আজ সাম্প্রদায়িকতা, মদের প্রসার এবং যে এই যে অ্যাপ বেস যে কাজগুলো, বাইক ট্যাক্সি, ওলা উবের থেকে শুরু করে আপনার ডেলিভারি বয়, তাদের যে নিষ্পেষণ করা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের যুব সংগঠন AIDR পক্ষ থেকে গত 2 সেপ্টেম্বর থেকে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এই DM দপ্তরে আমরা ডেপুটেশন দিচ্ছি হুগলি জেলায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নবী দিবস উপলক্ষে চুঁচুড়ার সোনাটুলি উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর কমিশনারেটের প্রাক্তন পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবির। চুঁচুড়ার 7 নম্বর ওয়ার্ডের সোনাটুলি উন্নয়ন সমিতির উদ্যোগে নবী দিবস উপলক্ষে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। এদিনের এই মনোজ্ঞ জলসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চন্দননগর কমিশনারেটের প্রাক্তন পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবির, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ বিশিষ্ট আইনজীবী কাজী ইমরানুল হক ও অন্যান্যরা। নবী দিবসকে কেন্দ্র করে এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয় জেলা জুড়ে। আমন্ত্রণে এসেছি, এটা গুরুত্বপূর্ণ কথা।
কিন্তু আসলে আমি আসতে চাইছিলাম যে চুচুড়া ছেড়ে অনেক বছর আগে, প্রায় 5 বছর হয়ে গেল আমি চলে গেছি, কিন্তু এখানকার মানুষ আমাকে বলেনি, আমিও এখানকার মানুষকে বলিনি। ভীষণ একটা নস্টালজিক ফিল করি যখন আমি দেখি যে এখানকার মানুষ, আমি যা কিছু করছি তারা এত রিয়াকশন দেয়, এত ভালোবাসা দেয়, আমার এত কমেন্ট করে যে আমি সত্যি অভিভূত। আমি বহু জায়গায় চাকরি করেছি, প্রায় 17 জেলায় চাকরি করেছি বিভিন্ন সময় পুলিশ ডিপার্টমেন্টে, 30 বছর চাকরি করেছি। করার পর এখান থেকে চলে গেছি শেষবার চুচুড়া থেকে। আমাদের এই যে আজকে যে প্রোগ্রাম, আজকে যে সভা, তাতে উপস্থিত আছেন আমার সহকর্মী, একসময় উনি আমার বস ছিলেন, এখানে মন্ত্রী সাহেব ছিলেন। যখন আমি এখানে পুলিশ কমিশনার ছিলাম তখন মন্ত্রী ছিলেন শ্রী তপন দাসগুপ্ত মহাশয়, অত্যন্ত সজ্জন ব্যক্তি। আমরা একদম পাশাপাশি বসি, মাঝখানে খালি আব্দুল গনি সাহেব বসেন, জাস্টিস গনি, তারপরে উনি বসেন। আমার একই চেয়ারে আমরা বসি আর কি, একই বেঞ্চে বসি বিধানসভাতে। একে দেখছি, রৌনককে দেখছি, আমাদের নির্মাল্য চক্রবর্তী, যাকে আমি সবসময় ফলো করি। নির্মালবাবুর চেহারাটা এত প্রমিনেন্টলি পড়ে, তখন আমার মনে হয় আমি তো এরকম ছিলাম যৌবনে। আমি সকাল থেকে কি কাজ করছি, এখানে ইমাম সাহেব আছেন, রাজা সাহেব আছেন, উনি বলবেন। আল্লাহ কিন্তু সব দেখছি, ঈশ্বর। কটা খারাপ কাজ করছি, কটা মানুষকে তাড়িয়ে দিলাম, কাউকে রক্ত দিলাম না, ভর্তি করলাম না মানুষকে, এটা ঈশ্বর কিন্তু দেখছে। আমরা চালাকি করি। আমি তো মনে করি পৃথিবীতে আল্লাহ ঈশ্বরের আগে হচ্ছে নিজের বাবা মা। বাবা মাকে পুজো না করলে, ভক্তি না করলে আল্লাহ ঈশ্বর সাথ দেবে না, কোন ধর্মে সাথ দেবে না। তাদের সেবা করলেই আল্লাহ সেবা করা হয়, এটা দায়িত্ব নিয়ে বলবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন জেলা পরিষদে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে।
বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জনশিক্ষা প্রসার দপ্তরের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হল জেলা জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে এবং হুগলি জেলা পরিষদের সহযোগিতায়। এদিন প্রথমে জেলা পরিষদের সামনে সাক্ষরতা দিবসের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জেলা পরিষদের সভাকক্ষে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিন মূলত জেলার বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, অতিরিক্ত জেলা শাসক সাধারণ অমিতেন্দু পাল, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সুদীপ্তা মজুমদার সহ একাধিক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ বিশিষ্টজনেরা। আজকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আপনারা জানেন, আমাদের হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে, হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে এই দিবসটা সুন্দরভাবে আমরা সফলতার সাথে আমরা পালন করছি। এবং সাক্ষরতার যে তাৎপর্য, আজকে শিক্ষার হলে মানুষকে যদি আলোকিত করতে না পারি তাহলে একটা সময় আমরা অনেক পিছিয়ে যাব। যে কোনো মানুষ যাতে টেকসই না দেয়, আমাদের গভর্নমেন্টের লক্ষ্যও সেদিকে। তাই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আমরা সবাই যাতে শিক্ষার আলোয় আলোকিত হতে পারি, সবাই যাতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, সে অঙ্গীকার হুগলি জেলা প্রশাসন এবং জেলা পরিষদের পক্ষ থেকে আমরা আজকে নিলাম। আজকে প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করছি। আমরা হুগলিতে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা জেলা পরিষদে করে থাকি। জেলা পরিষদের সমস্ত আধিকারিক এবং যারা কর্মাধ্যক্ষ থাকেন তাদের সহায়তায়। এই বছরের আমাদের যেটা লিটারেসি ডে থিম, সেটা হচ্ছে প্রমোটিং লিটারেসি ইন এ ডিজিটাল এরা। সুতরাং আমরা এটাও বোঝানোর চেষ্টা করছি যে ট্যাব, মোবাইল বা কম্পিউটার শুধুমাত্র খেলা বা অন্যান্য এন্টারটেনমেন্টের জন্য নয়, এর মাধ্যমেও আমরা কিন্তু শিক্ষা পেতে পারি। অনুষ্ঠানটা যত এগোবে আমরা তত ওই দিকে যাব। আমরা নিচে প্রথমে পতাকা উত্তোলন করেছি, তারপর উপরে আমাদের সভাকক্ষে এসে প্রদীপ প্রজ্বলনের পরে আমরা অনুষ্ঠানে শুরু করছি। এখন গুণীজন যারা আছেন তারা বক্তব্য রাখছেন এবং এরপরেও আমরা একটা কালচারাল অনুষ্ঠানের আয়োজন করেছি। সেখানে আমাদেরই জনশিক্ষা প্রসার দপ্তর
করে যে সমস্ত স্কুল আছে এবং সেই স্কুলগুলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে, তো ওদেরকে আমরা অনেক সময় ভাবি যে ওরা পারবে না, ওরা বিশেষ চাহিদা সম্পন্ন, কেউ কারোর বিভিন্ন সমস্যা থাকতে পারে, কেউ হয়তো দেখতে পায় না, ব্লাইন্ড আছে, কিছু সাইটলেস বাচ্চা আছে, তার সাথে আছে ডেফ অ্যান্ড ডাম্ব বাচ্চা আছে, তার এই ধরনের বাচ্চারাও কিন্তু কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করছে। তো আমরা এই সাক্ষরতা দিবসে এই ইনক্লুশনটাকেও একটা বিশেষ জায়গা দিতে চাইছি, যে আমরা সাধারণ মানুষের মধ্যে এই ইনক্লুশনের ব্যাপারটাও আমরা আনতে চাইছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার গ্লোবাল গ্রিন ফোর্সের আয়োজনে কৃষি বিজ্ঞান কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ অনুষ্ঠান। মূলত কবি সম্মেলন এবং পত্রিকা প্রকাশকে কেন্দ্র করে আয়োজিত হয়ে গেল এই অনুষ্ঠান। গ্লোবাল গ্রিন ফোর্স চুঁচুড়ার আয়োজনে চুঁচুড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের অডিটোরিয়ামে কবি সম্মেলন এবং পত্রিকা প্রকাশকে নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান থেকে কবিদের এবং অতিথিদের হাতে পৃথিবীর পাঠশালা পত্রিকার সাথে গাছও তুলে দেওয়া হয়। কবি আরণ্যক বসু অনুষ্ঠানের সূচনা করেন, পাশাপাশি কবিতাও পাঠ করেন। সুন্দরবন, শান্তিনিকেতন থেকে কিছু কবিও উপস্থিত হয়ে এই দিনের এই অনুষ্ঠানে কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন করেন। শিক্ষক শুভেন্দু গড়াই, কৃষি বিজ্ঞানী নিতাই মোদী, গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, দিলীপ সাঁতরা সহ বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন এই দিনের এই কর্মসূচিতে। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে সম্পাদিকা তপতি মাইতি জানান, সকল কবিরা এসে পৃথিবীর সংসারকে ভরিয়ে তুলেছে। আমাদের এখনো পর্যন্ত 80 জন কবি এসেছে, তার মধ্যে গায়িকাও এসেছে, তার মধ্যে সাহিত্যিকও এসেছে, কবি আরণ্যক বসু মহাশয় এসেছেন, কবি নিত্যানন্দ দেবনাথ মহাশয় এসেছেন, সুন্দরবন থেকে 12 জনের একটা টিম নিয়ে এসেছেন শ্রী রাধেশ্যাম সর্দার মহাশয়, আর দিলীপ সাঁতরা মহাশয় আমাদের সভাপতি, আর শুভেন্দু গড়াই শিক্ষক কবি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 73%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। জেলা জুড়ে শুরু হলো সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন জেলা পরিষদে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।